নীলফামারীতে জেকে বসতে শুরু করেছে শীত। ভোর থেকেই হালকা কুয়াশায় ঢাকা পথঘাট। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকির হোসেন বাদল। শীত প্রধান এলাকা নীলফামারী। শীতের তীব্রতার কারণে প্রতি বছরই এখানকার খেটে খাওয়া মানুষ, অভাবী জনপদের মানুষ খুব কাতর হয়ে থাকে। এখানে নীলফামারী হিমালয়ের পাদদেশের এলাকা হওয়ায় নীলফামারীতে প্রতিবারেই শীতের প্রকোপ এত বেশি থাকে যে এলাকার মানুষজন শীতে প্রচন্ড বিপাকে পড়ে এবং নানা অসুবিধার সম্মুখীন হয়। যদিও এখনো নীলফামারীতে তেমন ভাবে শীতের কোনো তীব্রতা লক্ষ্য করা যাচ্ছে না, তবে সন্ধ্যার পর হলেই শীত, হালকা বাতাস এবং সন্ধ্যার পর থেকে কিছু কিছু কুয়াশা পড়া শুরু করে। এই এখন আপনারা দেখছেন যে এলাকায় আমি আছি, এই এলাকায় এখনো কুয়াশা অল্প পড়ছে এবং কিছু গাড়ি, যানবাহন যেগুলো হেডলাইট চালিয়ে চলাচল করছে এবং যে সমস্ত খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ সকালে যারা ঘর থেকে বেরিয়েছে তারা কিন্তু ইতিমধ্যে শীত বস্ত্র পরে রাস্তায় বেরিয়েছে এবং তাদের সাথে আমরা এখন যারা এখানে আছে এই ধরনের খেটে খাওয়া গরিব মানুষ, তাদের সাথে আমি কথা বলে জেনেছি, তারা বলছে যে যদিও এখনো তেমন ভাবে শীতের তীব্রতা লক্ষ্য করা যাচ্ছে না, তারপরও যেহেতু আমরা সকাল সকাল কাজে বেরোই সে কারণেই আমাদেরকে কিছুটা হলেও শীত বস্ত্র পরে বেরোতে হচ্ছে। কারণ সন্ধ্যার পর থেকে হিমেল বাতাস বওয়া শুরু করে এবং কিছুটা হলেও কুয়াশা পড়ে এবং ঘাসের উপরে শিশিরের আস্তর জমে থাকে। আমি সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের সাথে কথা বলে আমি যতটুকু জেনেছি যে গত এক সপ্তাহ ধরে সৈয়দপুরে 19 থেকে সর্বনিম্ন তাপমাত্রা 19 থেকে 20-এর মধ্যে উঠানামা করছে আর সর্বোচ্চ 30 থেকে 35-এর মধ্যে। তো দিনের বেলায় এই সকাল 8টা পর্যন্ত ঠান্ডা অনুভূত হলেও সকাল 8টার পর থেকে সূর্য যখন দেখা যায় তখন কিন্তু মানুষ মানে রোদের তীব্রতা বাড়তে থাকে এবং প্রচন্ড ভাবে অনেকে দেখা যায় যে গায়ে কাপড় রাখতে পারে না, এত বেশি গরম পড়ে। তো এইটা আমরা যখন প্রতিবারই দেখেছি যে নীলফামারীতে কিন্তু শীতের তীব্রতা সব সময় বেশি থাকে এবং এই অঞ্চলে আপনারা জানেন যে কিছু চরাঞ্চল আমাদের এলাকায় আছে, বিশেষ করে ডিমলার 3-4টি উপজেলা, চরাঞ্চলের উপজেলা, এই সব উপজেলায় কিন্তু শীতের তীব্রতার কারণে এই সব উপজেলার মানুষ চরমভাবে শীতে কাবু হয়ে থাকে এবং প্রতি বছরেই দেখা যায় যে এখানে শীত বস্ত্রের অভাব লক্ষ্য হয় এবং শীত বস্ত্রের অভাব এমন ভাবেই দেখা যায় যে মানুষ পুরাতন শীত বস্ত্রের উপরে নির্ভর হয়ে পড়ে। এই অঞ্চলে পুরাতন শীত বস্ত্রের কিন্তু প্রচুর ডিমান্ড আছে। যে নতুন গরিব মানুষ, আপনারা জানেন যে নীলফামারী অঞ্চল হলো মূলত শ্রমজীবী মানুষের এলাকা। এখানে শ্রমিক শ্রেণীর মানুষের সংখ্যাই কিন্তু প্রচুর, যার ফলে তারা নতুন শীত বস্ত্র কিনতে পারে না, বাধ্য হয়েই তারা কিন্তু পুরাতন শীত বস্ত্রের উপরেই তাদেরকে নির্ভর করতে হয়। তো এই ছিল আমার কাছে নীলফামারী থেকে এই শীতের অবস্থা নিয়ে সর্বশেষ। শীতের আগাম বার্তা জানতে এতক্ষণ ছিলাম নীলফামারীতে।